হরে কৃষ্ণ। আগামীকাল 4ই ডিসেম্বর বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমা। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন, মাস অহম মার্গশীর্ষস্য, আমি সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছি মার্গশীর্ষ মাস। তাই আজকের এই পর্বে আমরা সেই মার্গশীর্ষ মাসের যে পূর্ণিমা তিথি তার মাহাত্ম্য কথা জেনে নেব, এবং সেই সঙ্গে এই পূর্ণিমার দিনে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত, এর ফলে জীবনের সৌভাগ্য লাভ হয়। মূলত এই মার্গশীর্ষ মাসই হচ্ছে অগ্রহায়ণ মাস, আর সেই অগ্রহায়ণ মাসের মাহাত্ম্য কথা জেনে আশা করি আপনি একটুকু হলেও সমৃদ্ধ হবেন। তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। পূর্ণিমা অমাবস্যা বড়ই শুভ তিথি। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে। এজন্য চন্দ্রের কক্ষপথ এই জগতের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য চন্দ্রের কক্ষপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এই যে জোয়ার ভাটা হয়, এটা কিন্তু সূর্যের কক্ষপথ অনুসারে হয় না, এই জোয়ার ভাটা হয় চন্দ্রের কক্ষপথ অনুসারে। ঋতু পরিবর্তন হয় চন্দ্রের কারণে। এমনকি শুধু তাই নয়, এই যে পূর্ণিমা অমাবস্যা, পূর্ণিমার আলো হচ্ছে স্নিগ্ধ, এবং সেই স্নিগ্ধ আলো যেখানে পড়ে, মানে যে শস্য ক্ষেতে পড়ে, ওই স্থানে ওই সময়ের শস্যদানা ভালো হয়, ফুল যে প্রস্ফুটিত হয়, সুগন্ধি লাভ করে, ফল এত রসালো হয়, এটা কিন্তু চন্দ্রের আলোয় আরো ভালো হয়। তাই চন্দ্রের আলো এবং সূর্যের আলোর পাশাপাশি চন্দ্রের আলো জগতে অত্যন্ত মহিমাপূর্ণ। তাই পূর্ণিমা তিথি সব থেকে গুরুত্বপূর্ণ। এমনকি আপনারা যদি কেউ তন্ত্রশাস্ত্র পড়েন, সেখানে কিছু কিছু তান্ত্রিক বিধান পাবেন যেগুলো রাত্রিতে চন্দ্রের আলোয় রেখে দিতে হয় সামগ্রী বা উপকরণগুলো। সারা রাত্র ধরে চন্দ্রের আলো পাবে, এরপরে সেই সমস্ত বস্তু দিয়ে বিভিন্ন তান্ত্রিক কাজকর্ম করা হয়। যদিও তন্ত্রমন্ত্র ভালো নয়, তারপরেও কথা প্রসঙ্গে আসলে এজন্য বললাম। তো এই জন্য শুধু তাই নয়, এমনকি সাধনা করার জন্য এই পূর্ণিমা তিথি অত্যন্ত মহিমাপূর্ণ দিন। তাই পূর্ণিমার দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে যে কখনো ক্ষৌর কর্ম করতে নেই। চুল, দাড়ি, নখ এগুলো কাটা উচিত নয়। কেন কাটতে নেই? কেননা এই যে নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, আমাদের জীবনীতেও কখনো কখনো জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে আমরা প্রথমেই তো জানলাম জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে। চেতনার মানে ঊর্ধ্বমুখী বলতে কি, চেতনার পার্থক্য হয়। দেখবেন মাসের কিছুদিন খেতে খুবই ভালো লাগে, খুবই খেতে পারে, আবার মাছের কিছুদিনে গিয়ে খেতেই ইচ্ছা করে না। এটা চেতনাগত পার্থক্য হয়, রুচিগত পার্থক্য হয়। এমনকি কামের চেতনা, অনেক সময় বিভিন্ন কামের চিন্তা আসে, এটা কিন্তু এই পূর্ণিমা অমাবস্যা বা তিথির কারণে হয়ে থাকে, গ্রহের কারণে। তো সেই পূর্ণিমার দিনে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে, আর শরীরের নদীর অংশ হচ্ছে চুল, দাড়ি, নখ, এগুলো কিন্তু কাটা উচিত নয়, এটা সায়েন্টিফিক ভাবেও প্রমাণিত। তাই এমনকি এতে গ্রহ দোষ লাগে। তাই আমাদের ক্ষৌর কর্ম থেকে পূর্ণিমার দিনে বিরত থাকা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, পূর্ণিমা তিথি শুধু বৈজ্ঞানিক ভাবে বা মানে কক্ষপথ অনুসারে বিখ্যাত মানে প্রসিদ্ধ নয়। এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর সব থেকে প্রিয় দিন। লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য পূর্ণিমা তিথি অত্যন্ত মঙ্গলময় এবং মাহাত্ম্যপূর্ণ। এই পূর্ণিমার দিনটিও যদি কেউ কাজে লাগাতে পারে, তবে তাদের ফলেও মানে এর ফলেও জীবনে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করা যায়। যেমন যদি কোনো ব্যক্তি পূর্ণিমায় শুধুমাত্র ভক্তি ভরে ব্রত করে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারে, তবে এর ফলে তার সংসারের দারিদ্রতা ধীরে ধীরে দূরীভূত হয়, এবং সংসারে যদি কোনো অলক্ষ্মী থাকে, কোনো অমঙ্গল থাকে, ঋণ দ্বারা থাকে, রোগ ব্যাধি থাকে, তাও পর্যন্ত মা লক্ষ্মীর কৃপায় ধীরে ধীরে নাশ হতে থাকে। এজন্য লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য এই পূর্ণিমা তিথি, অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমা তিথি অত্যন্ত মহিমাপূর্ণ। কেন মহিমাপূর্ণ? একে তো হচ্ছে পূর্ণিমা মা লক্ষ্মীর দিন, তন্মধ্যে আবার অগ্রহায়ণ মাস হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় মাস। কেন? সাধারণত আমরা জানি যে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা হয়, কিন্তু এই অগ্রহায়ণ মাসে একমাত্র রবিবারেও লক্ষ্মী পুজো করা হয়। এটাকে বলা হয় ইতু লক্ষ্মীর পুজো।
অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার থেকে শুরু হয়। প্রতি রবিবারে এই লক্ষ্মী দেবীর ইতু পুজো করা হয় এবং অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনে সেই পুজোর উপকরণাদি বিসর্জন দেওয়া হয়। এভাবে করে 4 রবিবার এই ব্রত পালন করা হয়। বিশেষ করে গৃহের বধূমাতাগণ, তারপরে কুমারী মায়েরা এই সমস্ত পুজো করে থাকে। এর ফলে কি হয়, সুন্দর স্বামী লাভ করতে পারে। শুধু তাই নয়, ধনহীন হলে প্রচুর ধন প্রাপ্ত করে, অপুত্র হলে পুত্রহীন তিনি পুত্র প্রাপ্ত করে। এরকম অনেক মাহাত্ম্য কথা আপনারা পড়ে দেখবেন, বা আমি ব্রত কথা দিয়েছি আমাদের চ্যানেলে, ইতুলক্ষ্মীর পূজার ব্রত কথা, সেখান থেকেও জেনে নিতে পারেন। সুন্দর সেই ব্রত কথা পালন করলে এই ব্রত কি ফল লাভ হয়ে থাকে। এই জন্য মূলত এই অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। এমনকি বর্তমানে আমরা তো মানে বৈশাখ মাসকে বছরের প্রথম মাস দেখি বাংলায়। একটা সময় ছিল বৈদিক যুগে যখন অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস। অগ্র মানে হচ্ছে প্রথমে, হায়ন মানে হচ্ছে বছর। বছরের প্রথমে যে মাসটি ছিল তা হচ্ছে এই পবিত্র অগ্রহায়ণ মাস। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি পর্যন্ত, এই যে গত পরশু দিনে গেল গীতা জয়ন্তীর দিন, সেই গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। সেই গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাস অহম মার্গশীর্ষস্য, আমি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মার্গশীর্ষ মাস। তাই সেই মার্গশীর্ষ মাসের আরো পূর্ণিমা তিথি। তৃতীয়ত হচ্ছে এই পূর্ণিমা আবার বৃহস্পতিবারে পড়েছে। মা লক্ষ্মীর যারা পুজো করবেন তাদের জন্য এটি একটি শ্রেষ্ঠ যোগ। অগ্রহায়ণ মাস, পূর্ণিমা, সেই সঙ্গে বৃহস্পতিবার। যেমন গৃহে যদি দারিদ্রতা থাকে, শুধুমাত্র বৃহস্পতিবারে ব্রত করলেও, লক্ষ্মী দেবীর পুজো করলেও, তাতেও সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয়ে সৌভাগ্য বর্ষিত হয় মা লক্ষ্মীর কৃপায়। সেই জন্য এই লক্ষ্মী মানে এই যে আগামী বৃহস্পতিবারে আগামীকালকে এই পুজো বা লক্ষ্মী পূর্ণিমা, আপনারা ভক্তি ভরে নিঃসন্দেহে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন। সে যে মতেরই হোক না কেন, হয়তোবা কেউ সেই শিবের উপাসনা করে, কেউ কালীর পুজো করে, যে যার পুজো করুক না কেন, লক্ষ্মী নারায়ণের সেবা প্রত্যেকেরই করা উচিত। ভগবান দেবদেবীগণ যার বন্দনা করে, দেবতারা বিপদে পড়লে যার শরণ গ্রহণ করে, তিনি হচ্ছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। বৈদিক যুগে এখন যেরকম নৃসিংহ পুজো বেশি হয়, তারপরে সেই কৃষ্ণ পুজো হয়, বৈদিক যুগে সব থেকে বেশি হতো লক্ষ্মী নারায়ণের পুজো। আর সেই লক্ষ্মী নারায়ণ হচ্ছে আমাদের আদি আদি পিতামাতা, জগতের পিতা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। এবং একমাত্র সেই বৈকুণ্ঠ ধাম যা হচ্ছে নিত্য, যেখানে গেলে আর এই জগতে, দুঃখময় জগতে ফিরে আসতে হয় না। তাই আমরা যে যারই পুজো করেন না কেন, অন্তত পক্ষে লক্ষ্মী নারায়ণ ভগবান শ্রী বিষ্ণুর পুজোটা বিশেষভাবে প্রত্যেকের করা উচিত। তাই সেই লক্ষ্মী নারায়ণের পুজো সবসময় করতে না পারলেও অন্তত পক্ষে আমাদের চেষ্টা করা উচিত এই পবিত্র পূর্ণিমার দিনে একটুকু বিশেষ করে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে। আমরা প্রথমত জেনে নিচ্ছি এখন এই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো পূর্ণিমা শুরু হবে আগামীকালকে 4 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 8টা 8 মিনিট থেকে, থাকবে মূলত 5ই ডিসেম্বর শুক্রবার ভোর 5টা 45 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে অনেকে আছে সেই শুক্রবারে পালন করবে পূর্ণিমা, কিন্তু প্রকৃতই এই পূর্ণিমার ক্ষেত্রে সেই বৃহস্পতিবার আগামীকালকে সমগ্র দিন পূর্ণিমা আছে, সমগ্র রাত্রিও পূর্ণিমা থাকবে। তাই যারা পুজো করবেন নিঃসন্দেহে আপনারা আগামীকালকে পালন করতে পারেন, আগামীকালকে বৃহস্পতিবারের সন্ধ্যায় পুজো করতে পারেন। এবং মায়েরা বিশেষ করে ব্রত কথা শ্রবণ করবেন, পুজো করে এই লক্ষ্মীর পাঁচালী নিজেরা পাঠ করবেন। সবসময় ইউটিউব থেকে নয়, আপনারা মাঝে মাঝে নিজেরা পাঠ করবেন। অনেক সময় আছে যে শুনতে পারলাম না বা পাঠ করতে পারলাম না, ইউটিউব থেকে শুনি না। আপনি ওইভাবে বিশেষ করে পুজো করতে না পারলেও বসে বসে 2-1 জন আছেন, তারা মিলে একটুকু গীতা, সেই গীতা শাস্ত্র পাঠ করেন, তারপরে হচ্ছে সেই গীতা পাঁচালী পাঠ করেন। এর ফলে বিশেষ সৌভাগ্য লাভ হয়। তাই এই দিনে বিশেষ করে চেষ্টা করবেন লক্ষ্মী পাঁচালী পড়েও হলেও লক্ষ্মী পুজো দিতে। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আবার বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। আমরা তো সাধারণত প্রচন্ড ঠান্ডা
কম্বলের নিচে সবাই একটুকু পছন্দ করে। কিন্তু হলেও বিশেষ বিশেষ দিনে আমাদের বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। বিশেষ দিন নয়, শুধু কোনো দিনেই আমাদের বেলা করে ঘুমাতে নেই। স্বাস্থ্য ভালো থাকে যারা ভোরে ঘুম থেকে ওঠে, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, বিশেষ করে যদি কেউ পারে, যেমন সাধুরা এরকমটা করে, 9টার মধ্যে ঘুমায় এবং খুব ভোরে ভোরে ভোর 4টা 4:30টার দিকে উঠে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণর জীবনী পড়ে দেখবেন তিনি পর্যন্ত তার লীলায় খুব ভোরে ঘুম থেকে উঠতো। তিনি যদিও তৎকালীন সময়ে দ্বারকার রাজা, এবং সেই দ্বারকার রাজা দুই ভাই কৃষ্ণ বলরামকে জগতের যত রাজরাজারা ছিল সবাই মান্য করত। যদি শুনতো কৃষ্ণ বলরাম এসেছে, তারা আর কোনো কথা বলতো না। কৃষ্ণ বলরামের সিদ্ধান্তের উপরে হস্তিনাপুরের এত বড় বড় নেতা তারা কখনো সিদ্ধান্ত দিত না দুই ভাই কি বলে, এত মান্য করত কৃষ্ণ। তারা তো ভগবান, তারপরেও বিশেষ মান্য করত। কিন্তু সেই কৃষ্ণ ভগবান তিনি জগতের শিক্ষা দেওয়ার জন্য নিজে পর্যন্ত খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে সাধনা করত, যোগ করে এরপরে তিনি স্নানাদি করে তারপরে তার প্রাত্য মানে যে নিত্যকর্ম সেটা সম্পাদন করে এরপরে তিনি রাজ্য পরিচালনায় মন দিত। এ হচ্ছে তার বিষয় জীবনী, পড়ে দেখলে পাবেন। তাই আমাদের খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত। অন্ততপক্ষে এই পূর্ণিমার দিনে বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। এজন্য যে ব্যক্তি বেশি বেলা করে ঘুমায় তার ভাগ্যটাও ঘুমিয়ে থাকে। তাই ঘুমানো উচিত নয়। সূর্য ওঠার আগেই আমাদের ঘুম থেকে ওঠা উচিত। এবং যে কোনো ধরনের শুভ কর্ম এই দিনে অত্যন্ত মঙ্গলময়। পূর্ণিমার দিনে হয়তোবা আপনি বেশি কিছু না করতে পারেন, যে বাড়িতে একটা ভিখারি এসেছে বা ক্ষুধার্ত এসেছে, আপনি নিজের ভাগা হয়তোবা খাবার নেই, নিজের ভাগের খাবারটুকু দিতে পারেন। তেমন কিছু তেমন ভাবে সেবা করতে না পারলেও অনেক সময় এরকম ইতিহাসে অনেক কাহিনী পাওয়া যায়, মা লক্ষ্মী স্বয়ং বৃদ্ধা বুড়িমার বেশ ধরে, ছদ্মবেশ ধরে পরীক্ষা করতে ওই বাড়িতে উপস্থিত হয়েছে। তো যখন অনেকে চিনতে পেরে মা লক্ষ্মীর সেবা করে, অনেকে আবার না চিনতে পেরে মা লক্ষ্মীর অবহেলা করে। এটা কিন্তু চরম অমঙ্গলের। শুধু মা লক্ষ্মী নয়, প্রত্যেকটা অতিথি হচ্ছে নারায়ণের স্বরূপ, তার সেবা করা উচিত। তাই এই দিনে আপনি সেই মানে অতিথির সেবা করা, দারিদ্রদের ভোজন করানো, এমনকি কোনো পাখি যদি দাঁড়িয়ে এসে তাদেরকেও ভোজন করানো, এটিও মঙ্গলময়। যে কোনো ধরনের শুভ কর্ম আপনারা এই দিনে নিঃসন্দেহে করতে পারেন, এটি খুবই মঙ্গলময়। পাশাপাশি হচ্ছে তবে গুরুত্বপূর্ণ বিষয় যে এই পূর্ণিমার দিনে যে খাবারগুলো খেতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে আমিষ জাতীয় কোনো খাবার। পূর্ণিমার দিন যেমন এই ভারতবর্ষে, আমি নিন্দা করছি না, তবে এটা বেশি দেখা যায় এই যে মদ নেশা করা। বাংলাদেশে যদিও আর মানে প্রেক্ষাপটটা বর্তমান পরিস্থিতি খারাপ একটুকু, মানে নড়বড়ে, তারপরেও নেশাটা কিন্তু ওপেনলি করা হয় না এত পরিমাণে, কিন্তু এই থেকে বেশি। তো নেশাটাকে যত কমিয়ে পারা যায় ততই কিন্তু জীবনের জন্য মঙ্গলময়, স্বাস্থ্য ভালো থাকে। এমনকি নেশা করার ফলে চেতনা পর্যন্ত বিভ্রান্ত হয়, চেতনার পার্থক্য হয়, মানে চেতনা ঠিকভাবে কাজ করে না নেশা করলে। তাই নেশা যতটা কম করে পারা যায় ততই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো চেষ্টা করবেন এই দিনে একটা দিন নেশা না করলে মানুষ মারা যায় না, বরঞ্চ স্বাস্থ্যটা আরো ভালো থাকে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই পূর্ণিমার দিনে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত। এর ফলে জীবনে ভগবানের কৃপা লাভ হয়, সৌভাগ্য প্রাপ্ত হয়। এই প্রসঙ্গে আমরা সুন্দর একটি কাহিনী জেনে নিচ্ছি। সেই কাহিনীতেই বর্ণনা করা আছে, আশা করি বুঝতে পারবেন ভগবানের প্রিয় খাবার কোনটি, কোন খাবারটি আমাদের গ্রহণ করলে জীবনে এই দিনে সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ হয়। শুরু করছি তাহলে সেই কাহিনীটি, এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ভিডিওর মূল বিষয়। একবার বালক বেশে ভগবান শ্রী জগন্নাথ তার মহান ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সাথে যেতে বললেন। রঘু বলল, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয় তাহলে আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দিব। বালকরূপী জগন্নাথ বললেন, আমি এইভাবে আমার ভক্তের থেকে সবকিছু নিয়ে থাকি, চুরি করা বিষয়ের যে আনন্দ তাতে আমি অত্যন্ত খুশি হই। আমার যদিও সবকিছুই আছে, কিন্তু মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম। চুরি করা দ্রব্য ভোজনের
বিশেষ আনন্দ আছে। আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের। আমার সঙ্গে এসো। ভক্তরা সহজ সরল প্রকৃতির হয়, ভক্ত রঘুও তাই। সে তো আর জানতো না তার জন্য কি পরিস্থিতি অপেক্ষা করছে। যাই হোক, চুরি করতে বিশেষ আনন্দ আছে, সে উপলব্ধি গ্রহণ করবে বলে আনন্দিত মনে গদগদ হয়ে ভক্ত রঘু দাস প্রভু জগন্নাথের প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল। তারা উভয়ে চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। যে কথা সেই কাজ। প্রভু জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকবো। তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে, আমি এখানে দাঁড়িয়ে ধরবো। তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো। রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করে গাছে উঠে সব থেকে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটা পারলো। রঘু চাপা স্বরে জগন্নাথকে ডাকলো, তুমি কি তৈরি? জগন্নাথ উত্তর দিলেন, হ্যাঁ আমি তৈরি, নিচে ফেলো। রঘু কাঁঠাল নিচে ফেললেন। জগন্নাথ সেটা ধরবেন ভেবে, কিন্তু কোথায় জগন্নাথ? তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছেন। কাঁঠাল ধরার মতো সেখানে কেউ ছিল না। বুঝুন ব্যাপারখানে। এমনি এমনি কি আর তাকে চোরা বলা হয়? বিশাল শব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো। যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনলো, সে বুঝতে পারলো যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে। সে তৎক্ষণাৎ দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল মাটিতে পড়ে থাকতে দেখলো। চোর এখনো গাছের মাথায় বসে রয়েছে, আর সেই চোর স্বয়ং রঘুদাস। সে গাছের নিচে পাহারা রেখে উত্তেজিত স্বরে রাজাকে খবর দিল। রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘুদাস তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে। সুতরাং রাজা মন্ত্রীদের সাথে নিয়ে মালের নির্দেশিত স্থানে গেলেন। তিনি রঘুদাসকে গাছে চুরি থাকতে দেখে, নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো। রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয় তাহলে গভীর রাতে বাগানে এসে গাছে চড়ার কি প্রয়োজন? তুমি আমাকে একবার বলতে, আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে দিতাম। তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল। প্রত্যেকেই প্রভুর এই রম্য লীলা শুনে অত্যন্ত আনন্দ পেল এবং সকলে হাসতে লাগলো। তারা রঘুর মহত্বের জন্য তার গুণাগুণ করলেন এবং এইভাবে সক্ষরসে প্রভু জগন্নাথ রঘুর সাথে অনেক লীলা করেছিলেন। মূলত রঘুর প্রতি রাজাও ভক্তি করে, কেননা রঘু ইতিমধ্যে জগন্নাথ সাক্ষাৎ তাকে অনেক কৃপা করেছে, যা জগন্নাথপুরীর সবাই জানতো। তাই রঘুর কথা সহজেই সবাই বিশ্বাস করেছে এবং এভাবে করে তখন এই লীলার মাধ্যমে সকলে বুঝতে পেরেছিল প্রভু জগন্নাথের কাঁঠাল খুবই প্রিয়। তারপর থেকে রাজা সহ সেখানের সকলেই জগন্নাথের সেবায় কাঁঠাল ভোগ দিতেন। মূলত এখান থেকে একটা খাবার গ্রহণ করলেই মঙ্গল হয় না। আপনার প্রিয় খাবারটি, এখন তো আর কাঁঠাল পাওয়া যায় না, তো আপনার প্রিয় খাবারটি এই দিনে জগন্নাথকে ভোগ দিবেন। জগন্নাথ মানে কি, ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ সকলে মিলে যদি এই পূর্ণিমার দিনেও গ্রহণ করতে পারেন লক্ষ্মীনারায়ণকে ভোগ দিয়ে, তাহলে সেটি হচ্ছে পরম মঙ্গল। কেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখের অবসান হয়। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।